করাইল সম্বন্ধে জানতে হলে এখানে অনেকদিন থাকতে হবে, অনেকের সাথে মিশতে হবে, সব ধরনের মানুষের সাথে কথা বলতে হবে, তাহলে করাইলের প্রতি মানুষের যে ধারণাটা আছে সেটা পরিবর্তন হবে। নামে বস্তি উচ্চারণটা সবাই করে, কিন্তু বস্তি না, আমি মনে করবো এটা একটা আদর্শ নগর হিসাবে। গ্রামের যেমন একটা নাম বললে ও বলতে পারে গ্রামে যে ভাই অমুকের বাড়িটা কোথায়, সে কিন্তু বলতে পারে অমুক বাড়ির অমুকের ছেলে। করাইলেও কিন্তু প্রায় সেই রকমই। বিভিন্ন পেশার মানুষ আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষজন এখানে কেয়ার করে না যে কে কি ভাববে, সবাই মিলে একত্রিত হয়ে বসবাস করে, এটা খুব ভালো লাগে। করাইলে প্রতিটা বাড়িতে আপনি লেখাপড়া করা পোলাপাইন পাবেন। তারা যদি কাগজও টোকায় তারপরে দেখবেন কাগজ টোকানোর পরে সে লেখাপড়া করতেছে। ছাদ বাগান বলেন, আমাদের বাড়ির আঙিনায় আমরা যখন একটু জায়গা পাই আমরা ছোট ছোট বাগান করার চেষ্টা করি, কারণ এখানে একটা সুন্দর লেক বয়ে গেছে। সেই লেকের পাশ ধরেই কিন্তু আমরা বিভিন্ন কৃষি কাজ করেছি, যেটা দেখতে যতটা মনোরম ঠিক ততটাই আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার একটা অক্সিজেন বলতে পারেন। নগর আবাদ নামে একটা আছে, গ্রুপ আছে আমাদের। আমরা যারা ঝিলপাড়ে কৃষি কাজ করে না, এলোমেলোভাবে করতো। এই যে পাড়গুলি, এখানে ময়লার ডাম্পিং ছিল, এই ডাম্পিং সরাই সরাই কিন্তু আমরা এই কৃষিকাজটা পুরা চালু করছি। শুরুতে আসার পরে খোলামেলা জায়গা ছিল, ঘরবাড়িগুলো একদম ছন খড় বাঁশ দিয়ে তৈরি ছিল। এরপরে বারবার আগুনের হুমকি, আগুন লাগায়, এই সেই অনেক দুর্যোগের পরে দাঁড়াইতে দাঁড়াইতে একটা সময় দেখা যায় যে এখন বেশিরভাগ রুম এই দেয়াল পাথরে গড়া হয়ে গেছে, এখন দোতলা তিনতলা চারতলা বাড়ি হয়ে গেছে। রাস্তার পাশে তো স্থানীয় মানুষদের সব দোকান, ওনারা যে নিজের সুযোগ সুবিধা মতন রাস্তার মধ্যে নিজের সব কিছু রাখতেছে, রাস্তাটা ছোট করে ফেলতেছে। এই এলাকাটা অনেক বড় কিন্তু অনেক অগুছানো, যদি একটু গুছানো যাইতো। নিষ্কাশনের ব্যবস্থা নাই, টয়লেট নাই, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট থাকলেও ড্রেনেজ ব্যবস্থা নাই। তো তখন থেকে আমরা বিভিন্ন জিও এনজিও, সরকারি বেসরকারি এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করে আসতেছি। এটা এমন একটা পরিবেশ যেখানে সরকারের দৃষ্টি পড়ে না বললেই চলে। মানে আমরা যদি সরকারকে খোঁচা দিই তখন সরকার মনে করে যে হ্যাঁ ওরা, মানে ওখানেও একজন মানুষ আছে, ওদেরও এক্সিস্টেন্স আছে। তো যার ফলে কি হয়, আমাদেরকে করতে হয় অথবা এনজিও কর্মীরা যখন আসে তাদের করতে হয়। আমাদের সাথে যারা সম্মিলিত হয়ে কাজ করছে তারা হচ্ছে পোকার সাথে আমরা যখন যুক্ত হয়েছি, আমরা একটি 8 দিনের ট্রেনিং কোর্সে যুক্ত হয়েছি। ওখানে আমাদেরকে একদম হাতে কলমে সবকিছু শেখানো হচ্ছে যে কিভাবে অল্প জায়গার মধ্যে একটু খোলামেলা জায়গা করতে পারেন, যে আলো বাতাসটা আসতে পারে। কমিউনিটি ম্যাপিং করলাম, তারপরে হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে কিভাবে মাপ নিতে হয়, তারপর কিভাবে ফিল্ডে কাজ করতে হয়, তারপর হচ্ছে মানুষকে কনভিন্স করার সিস্টেম। যেখানে ওয়েস্ট জায়গাগুলো পরে আছে, সেই জায়গাগুলো তো মানুষ আমাদের মতন কৃষি কাজ করুক, শিশুদের জন্য বিনোদনের কোনো জায়গা হোক, বয়স্ক নারী, শিশু, গর্ভবতী, দুগ্ধদানকারী মা যারা আছে, এই যে বিদ্যুতের লোডশেডিং, এই সেই এগুলো থেকে বাঁচার জন্য এমন একটা জায়গা হোক যেখানে যাইয়া তারা আশ্রয় পায়, বসতে পারে, 2 ঘন্টা সময় কাটাইতে পারে। এখানে যে রাস্তাঘাটগুলি আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে, লেখাপড়ার সমস্যা আছে, স্বাস্থ্যসেবা আছে এবং কর্মসংস্থানের ব্যাপার আছে, শিক্ষিত কিছু ছেলে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করা, এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে করব। আপনি যেরকম মানুষ আমরাও ঠিক সেরকম মানুষ। আপনার যদি যোগ্যতা থাকে, মানে পরীক্ষা করে দেখতে পারবেন আমাদের একটু বেশিও থাকতে পারে, ঠিক আছে? তো আমি চাই যে সবাই মিলেমিশে আমরা বাস করব এবং সরকার এবং মানুষ আমাদেরকে তাদের সমান দৃষ্টিতে দেখবে, দৃষ্টিভঙ্গির যাতে বৈষম্য না হয়। আর আমাদের সাথে আরও সবাই যুক্ত হোক এবং বিভিন্ন বাইরের লোকজনও দেখুক
যে আমরা কি করতেছি, কাজটাকে বাধা না দিয়ে সহযোগিতা করুক। তারা আমাদের ডাকে যত তাড়াতাড়ি সাড়া দিতেছে, আমরা মনে হয় যে সব একত্রে মুষ্টিবদ্ধ হয়ে সমস্ত কিছু উপড়ে ফেলে লড়াই করে এক জায়গায় বসবাস করতে পারবো এবং সুন্দর হবে এই করাইলটা। আমাদের বসতি আমরা গড়ি।